তুই পোজ দে আগে। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। 28 এপ্রিল 2026। তো আজ মামার বড় ছেলে, তার উপনয়ন মানে পৈতে বলে, যেটাকে পৈতে আছে। তো আমরা এখন ঘরে আছি, ওদের ওখানে সব রিচুয়ালস শুরু হয়ে গেছে। সকালবেলা দধি মঙ্গল হয়, তারপর বিয়ের মতো যে রিচুয়ালসগুলো ওরম হয় আর কি। আমরা এখন রেডি হইনি, আমরা একটু পরে বেরোবো। ভিডিওগুলো করবার একটাই মোটিভ থাকে যে এগুলো মেমোরি হয়ে যায়, তখন সবাই মিলে একটা টাইমে বসে দেখতে পাই। মামার ছেলে যেমন হয়েছিল, তো আমার মামার ছেলের হসপিটালে হওয়ার ভিডিওগুলো আছে। আর যে লেভেলের গরমটা পড়েছে আজকে, মোটামুটি এপ্রিল মাস চলছে, তাতে এত গরম। তারপর আরও আসছে টাইমে তো আরও গরম বাড়ে। যখন বেরোবো রেডি হয়ে তখন আমাদের সাথে দেখা হচ্ছে। মা তারপর বাজার দিয়ে এনেছিল ক্ষীর আমার আর দিদির জন্য। তো ক্ষীরটা প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপর আমাদের রেডি হতে হতে ওই 12:30 মতো বেজে যায়। তারপর দিদির আবার একটুখানি পেটে ব্যথা হচ্ছিল, তাই ও শুয়েছিল। একা তো ওকে আর ছেড়ে যাওয়া যায় না, সেই জন্য মোটামুটি আমাদের বেড়াতে বেড়াতে 1টা মতো বেজে গিয়েছিল। মামা বাড়ির থেকে টোটো পাঠিয়েছিল, টোটো করে যেতে যেতে আমাদের ওই লেগেছে 10 মিনিট মতো, কারণ আমার মামা বাড়ির থেকে আমার বাড়ির ডিস্টেন্স অনেকটাই কম। যে বাড়ি থেকে ওদের পুরো রাস্তা অবধি এতটা জায়গা ডেকোরেশন করা হয়েছে, আর যেই আসছে সেই পুচকুটাকে আদর করে যাচ্ছে। তারপরে গিয়েছিলাম অনুষ্ঠানে, বাইরে বাড়ির একদম পুজো হচ্ছিল ওর অনুষ্ঠানটা। পৈতের সমস্ত রিচুয়ালস সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। আমরা লেটে পৌঁছেছিলাম, বাট আমরা যখন পৌঁছেছিলাম তখন অলমোস্ট কিন্তু রিচুয়ালস শেষ হয়ে গিয়েছিল। তারপর ভাইকে এখানে ব্রহ্মচারী সাজাচ্ছিল, আই হোপ সো, কেননা আমার খুব একটা রিচুয়ালস এর ব্যাপারে জানা নেই, তাই আমি খুব একটা বলতেও পারছি না। সকাল থেকে কিছু খাইনি, পাশে দিদা আমাদের 3জনের জন্য চা বানিয়ে দিয়েছিল। তারপর এখানে ভিক্ষে দেওয়ার জন্য রেডি করছিল মা সবকিছু। এই যে এখানে সবাই মিলে ভিক্ষে দেবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু রিচুয়ালেরই একটা পার্ট। ঠাকুর মশাই এখানে ওকে একটা ঝোলার মতো বানিয়ে দিয়েছে, তো এখানে এসে সবাই মিলে চাল ফল এসব দেবে, যেমন আমার মা এখানে দিচ্ছে ঠিক তেমনটাই। তারপর একটা করে সঙ্গ পুরোহিত থাকে। আমার বড় মামা বসেছিল আর আমার দাদু বসেছিল এখানে। বাকি দুজন পুরোহিত ছিলেন, বাট আমার দাদু এখানে বসেছিল, পুরোটাতে ছিল। আর ওপাশে আমার বড় মামা সকালবেলাতেই তার রিচুয়াল কমপ্লিট হয়ে যায়। আর এই মস্তানটাকে তো সারাদিন পর আমি খুঁজে পেলাম, কোথায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভগবান জানে। তারপর লাস্টে আমি ওকে খুঁজে ধরে নিয়ে এসেছি। আরে তুই পোজ দে আগে, পোজ দে আগে তুই। ওইটা কি মেয়েদের মতো কি পোজ? তোর মতো হিরোগিরি পোজ দে। আমরা সবাই মিলে বসেছিলাম, কি আর করব, এত গরম। লিটারালি এই এপ্রিল মাসে এতটা গরম, তাহলে আসছে গরমে আমাদের কি অবস্থাটাই না হবে। আমাদের খেয়ে আস্তে আস্তে 3:30 মতো বেজে গিয়েছিল। আমরা থার্ড ব্যাচে খেতে বসেছিলাম। তারপর খেয়ে এসে পেটটা নিয়ে যে বসেছি, আর উঠার আমি নাম করিনি। তারপর ওই বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম। এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ উইথ দি নিউ ভিডিও সুন, অ্যান্ড বাই।